হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দুনিয়াতে একটু চালাক না হলে কোনো কিছুই পাওয়া সম্ভব না, এবং এই দুনিয়াতে আরামায়েশ করাও পসিবল না। এর প্রমাণ হচ্ছে এই মুভিটা। আর এই মুভিটা 2024 সালে মুক্তি পায়। আর এই ফ্যান্টাসি মুভিটা এমন একটি চমৎকার মুভি, যে মুভিটা তুমি দেখলে বুঝতে পারবে আসলে দুনিয়াতে চালাক হলে একটা দর্জি থেকে একটা রাজ্যের রাজা হওয়া সম্ভব। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে গল্পের মূল এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই মধ্য ইউরোপের একটি গ্রামকে দেখানো হয়। সেখানে ডেভিড নামে একজন দর্জি বসবাস করত। সে ছিল খুবই চালাক। একদিন তার বাসার নিচ থেকে একজন মধু বিক্রেতা মধু বিক্রি করতে যাচ্ছিল। আর তখনই ডেভিড তাকে ডেকে বলে, আমি আজকে তোমার কাছ থেকে অনেক মধু কিনবো, তুমি উপরে চলে আসো। আর এই কথা শুনে মধু বিক্রেতা তার বাসায় চলে আসে। তখন ডেভিড জানায় সে মাত্র 100 গ্রাম মধু নেবে। একথা শুনে ওই মধু বিক্রেতা খুব ক্ষেপে যায় এবং বলে, শালা তুই খুব চালাক আর বাটপার, আমি কখনো তোর কাছে আর মধু বিক্রি করব না। এইদিকে ডেভিড ওই মধু রুটির উপর লাগিয়ে সে খাচ্ছিল। আর তার পাশে কয়েকটা মাছি ভন ভন করছিল। হঠাৎ করে কয়েকটা মাছি তার রুটির উপরে বসে যায়। সে একটা কাপড় দিয়ে ওই মাছিগুলোকে মেরে ফেলে। আর তখন মাছির সংখ্যা ছিল 60টি। সে মনে মনে ভাবে সে একটা কাপড়ের উপর লিখবে সে একটা যুদ্ধে 7 জন যোদ্ধাকে সে একাই মেরে ফেলেছে। যেই ভাবা সেই কাজ। সে একটা কাপড়ের উপরে লেখে একটা যুদ্ধে সে 7 জন যোদ্ধাকে মেরে ফেলেছে, এবং ওই কাপড় দিয়ে সে একটা জামা এবং একটা প্যান্ট বানায়। সেটা সে পরিধান করে এবং মনে মনে ভাবে সে এখন আর এখানে দর্জিগিরি করবে না। সে অন্য কোথায় গিয়ে কোনো রাজার মেয়েকে পটিয়ে বা কোনো রাজাকে ভয় দেখিয়ে সে রাজ্য দখল করে নেবে। এ যেই ভাবা সেই কাজ। সে তার বাসা থেকে বেরিয়ে যায় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অপরদিকে একটি রাজপ্রাসাদ দেখানো হয়। সেখানে জার্ক নামে একজন রাজা বাস করত। সে একটু বৃদ্ধ ছিল। আর তার একজন মন্ত্রী ছিল যার নাম ছিল কলিক। সে ছিল খুব চালাক এবং ধূর্ত। সে সবসময় আর কি রাজাকে খুব বুদ্ধি দিত। আর সে রাজাকে প্রস্তাব দেয় সে তার মেয়েকে বিয়ে করতে চায়। সে তার মেয়েকে বিয়ে করলে এই রাজ্যে সুন্দর মতো শাসন প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু রাজা এতে কোনোভাবেই মত দিচ্ছিল না। কিন্তু রাজার কোনো উপায় ছিল না। এ রাজ্যে তার মতো আর কোনো চালাক ব্যক্তি ছিল না। আর তখনই রাজার মেয়ে পাবলা সেখানে চলে আসে। এসে বলে, বাবা, তুমি মন্ত্রীর কোনো কথাই কানে নিও না। আমি মন্ত্রীকে জীবনেও বিয়ে করব না। আর এই দিকে দেখানো হয় ডেভিড পথিমধ্যে ঘুরতে ঘুরতে সে একটা পাখিকে দেখতে পায়। সে পাখিটাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে সামনের দিকে আগাতে থাকে। আর তখনই সেখানে সে একটা দৈত্য দেখতে পায়। তাকে সে হাই হ্যালো করতে থাকে, কিন্তু দৈত্যরা তাকে জানায় সে ছোট মানুষের সাথে কথা বলে না। আর তখনই ডেভিড বলে, তুমি আমাকে ছোট মনে করেছো? দেখো, আমি একটা যুদ্ধে 7 জন যোদ্ধাকে মেরে ফেলেছি। আমি তোমার চেয়ে শক্তিশালী। আর ওই দৈত্যটা একটা পাথর হাতে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে তা থেকে পানি বের করে তার শক্তি প্রমাণ করে। আর ডেভিড বলে, এটাই মাত্র। সে পকেট থেকে একটা পনির বের করে হাত দিয়ে চাপ দেয় আর তা থেকে পানি বের হয়, এবং দত্তকে বলে, আমি এটা করে দেখিয়েছি। আর তখন দত্ত তার শক্তি আরো বেশি প্রকাশ করার জন্য একটা পাথর উপরের দিকে মারে। আর ডেভিড কি করে, ওই পাখিটাকে বের করে উপরের দিকে মারে। আর ডেভিড ওই দৈত্যটাকে বলে, দেখো, তুমি পাথর উপরের দিকে মেরেছো আর পাথরটা নিচে এসে পড়েছে। আর আমি পাথরটাকে উপরে মেরেছি, সেটা এখন পর্যন্ত ফিরিয়ে আসেনি। দৈত্যটা তার শক্তি জাহির করার জন্য একটা গাছ উপড়ে ফেলে আর সেটাকে নিয়ে সে সামনের দিকে যেতে থাকে। এদিকে ডেভিড কি করে, সে গাছের পিছনে বসে থাকে। আর যখনই দৈত্যটা তার দিকে তাকায় তখন ডেভিড বলে, তুমি তো একটা গাছ উপড়ে ফেলছো, আর দেখো আমি কতগুলো পাতা হাতে ধরে নিয়ে যাচ্ছি। একথা শুনে ওই বলদা দৈত্য তার চালাকি ধরতে পারে না। সে মনে মনে ভাবে ডেভিড মনে হয় তার চেয়ে অনেক বড় শক্তিশালী। সে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আমার সাথে আমার বাসায় চলো, তোমাকে আমার ভাইদের সাথে পরিচয় করে দেবো। তুমি কত বড় শক্তিশালী সেখানে প্রমাণ হয়ে যাবে। আর ডেভিড ওই দৈত্যের সাথে দৈত্যের বাড়িতে চলে আসে। আর ওই বলদ দৈত্যটা তার ভাইদের সাথে ডেভিডের পরিচয় করিয়ে দেয়। আর তখন ওই দৈত্যগুলো তাকে জিজ্ঞেস করে, ডেভিড, তুমি কতজন যোদ্ধাকে মেরেছো? ডেভিড তখন চাপা মারতে থাকে। সে বলে, আর বলো না, ওই যুদ্ধটা ছিল খুব ডেঞ্জারাস যুদ্ধ। আর আমি একলাই 7 জন ডেঞ্জারাস যোদ্ধাকে মেরে ফেলেছি। এটা আমার কাছে মামুলি ব্যাপার। আমার ঘুম পাচ্ছে, আমাকে একটা ঘুমানোর জায়গা দাও। তখন ওই দৈত্যরা বলে, পাশের রুমে গিয়ে তুমি ঘুমিয়ে থাকো। ডেভিড গিয়ে দেখে এটা দৈত্যদের বড় একটা বিছানা। সে এখানে ঘুমিয়ে কোনোভাবেই আরাম পাচ্ছিল না। তাই সে পাশে জামা কাপড়ের মধ্যে গিয়ে শুয়ে ঘুমিয়ে যায়। আর একটা দৈত্য বড় একটা হাতুড়ি নিয়ে ওই ডেভিডের বেডের উপরে বাইরে যেতে থাকে আর বলে, ডেভিড, তুই আমার জন্য বিপজ্জনক হতে পারিস, তাই তোকে আগেই আমি সাফা করে দিলাম। এই বলে সে আরো কয়েকটা বাড়ি দেয়।
অপরদিকে ওই রাজপ্রাসাদ দেখানো হয় আর ওই মন্ত্রী এসে রাজাকে আবার ভয় দেখানোর জন্য বলতে থাকে, রাজামশাই আপনার দক্ষিণের অঞ্চলে দস্যুরা তাণ্ডব চালাচ্ছে আর উত্তরের অঞ্চলে বিভিন্ন ধরনের শুকররা তাণ্ডব চালাচ্ছে আর পশ্চিম দিকে শিঙালা ঘোড়াটি বহুত তাণ্ডব চালাচ্ছে, যার ফলে আপনার ফসলে অনেক ক্ষতি হচ্ছে, আপনার রাজ্যের প্রজারা না খেয়ে থাকতে হচ্ছে। আপনি আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, আমি এই রাজ্যের দায়ভার নিয়ে আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করব। আর রাজার কোনো উপায়ও ছিল না, তাই সে মন্ত্রীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। সেখানে সে পাবলাকে দেখতে পায় এবং পাবলাকে বলে, তোমার মন্ত্রীর সাথে বিয়ে হবে, তুমি মানসিক প্রস্তুতি নিয়ে নাও। আর মন্ত্রী গিয়ে বলে পাবলাকে, এই তুমি কিচেনে কি করো, তুমি হচ্ছে এই রাজ্যের রানী, তোমাকে তো কিচেনে মানায় না। তখন রাজা বলে, তোমাকে মন্ত্রীকে বিয়ে করতে হবে, কারণ আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই রাজ্য চালানোর দায়ভার থেকে আমি নিজে মুক্তি চাচ্ছি, আর এই রাজ্যের মধ্যে একমাত্র যোগ্য হচ্ছে মন্ত্রী মশাই। তো তুমি যদি মন্ত্রীকে বিয়ে করো তাহলে তুমি এই রাজ্যের রানী হিসেবে থাকবে, তুমি সুখে শান্তিতে থাকবে। এবারে রাজা চলে যায়। এইদিকে মন্ত্রী পাবলাকে আবার ধরে বলে, তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আর তুমি রানী, ততই তোমার জন্য মঙ্গল। এই কথা শুনে রাজকুমারী মন্ত্রীকে ধাক্কা দিয়ে চলে যায়। আর অপর দিকে দেখানো হয় ওই বলদ তিনটা দৈত্য ডেভিডের ব্যাগটা নিয়ে নাড়াচাড়া করে দেখতেছে, তারা মনে করছে ডেভিড মারা গেছে। তখনই ডেভিড ওই জামা কাপড়ের মধ্যে দিয়ে বের হয়ে এসে তাদেরকে হাই হ্যালো করে। আর দৈত্য কয়টা মনে মনে ভাবে সে অমর, সে আবার ফিরে এসেছে। তখন তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডেভিডও কোনো কিছু বুঝতে পারে না। সে মনে মনে চিন্তা করে, তার চাপা শুনে ওই দৈত্য তিনটি ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে তার ব্যাগট্যাগ নিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছিল। তখনই সে একটা রাজপ্রাসাদ দেখতে পায়, আর সেখানে সে একটা ঠেলাগাড়ি দেখতে পায়। ঠেলাগাড়ির পাশে তার ব্যাগটা রেখে সে সেখানে রেস্ট নিচ্ছিল। আর তখনই সেখানে একটা বাচ্চা ঘোরাঘুরি করতেছিল। বাচ্চাটা এসে তার গায়ের কাপড়ে লেখা দেখে 7জন সৈন্যকে সে একলাই মেরে ফেলেছে। এটা দেখে বাচ্চাটা ভয় পায়। সে তার গার্ডিয়ানকে ডেকে আনে। গার্ডিয়ান এসে ওই লেখা দেখে সেও ভয় পায়। তখন সে রাজপ্রাসাদের সৈন্যদেরকে ডাকে, তাকে দেখায়। রাজপ্রাসাদের সৈন্য দেখে একটু হতবাক হয়। তখন ডেভিডকে তারা ডেকে উঠায় এবং বলে, রাজা আপনাকে প্রাসাদে ডাকে। এইদিকে রাজার মেয়ের বিয়ে আর মন্ত্রীর বিয়ের ঘোষণা হচ্ছিল। আর সেখানে রাজদরবারে সকল সদস্যরা উপস্থিত ছিল। সেখানে যখন রাজকন্যা চলে আসে, সে কোনোভাবেই খুশি ছিল না এই বিয়েতে, কিন্তু রাজার কিছুই করার ছিল না। অপরদিকে ওই সেনাবাহিনী তিনটা ডেভিডকে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং রাজাকে বলে, এই লোকটা নাকি যুদ্ধের মধ্যে 7জন সেনাবাহিনীকে একাই হত্যা করে ফেলেছে। কথা শুনে রাজা একটু চমকে যায়। আর অপরদিকে রাজকন্যা তাকে দেখে খুশি হয়। সে ছিল সুঠাম দেহের অধিকারী এবং বীর যোদ্ধা। আর তখনই মন্ত্রী তাকে বলে ওঠে, তুমি যদি 7জন সেনাবাহিনীকে একাই হত্যা করে থাকো, তাহলে তুমি এ রাজ্যে কি করছো? তখন রাজা মন্ত্রীকে থামিয়ে দিয়ে বলে, তুমি যদি 7জন সেনাবাহিনীকে হত্যা করে থাকো, তাহলে তুমি তো বীর পুরুষ, তাহলে তুমি আমার রাজ্যের আজকে থেকে মেহমান, তুমি আমার রাজ্যে এখানে বেশ কয়েকদিন থেকে যাও। আর এতে ডেভিড রাজি হয়ে যায়। আর রাজা তখন এই কৌশলে মন্ত্রীর সাথে তার নিজের মেয়ের বিয়ে ক্যান্সেল করে দেয়। সে বলে এটা পরবর্তীতে জানানো হবে। আর তার মেয়ে যখন শুনতে পারে ডেভিডকে এখানে থাকতে দিয়েছে তার বাবা, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। ডেভিডকে যখন মন্ত্রীরা ডেভিডের রুমে নিয়ে যাচ্ছিল, তখন সেখান থেকে রাজকন্যা জানালা দিকে তাকিয়ে ডেভিডকে ভালোবাসার সিগন্যাল দেয়। আর এসব দেখে ডেভিড কিছুটা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এত সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার সিগন্যাল দিচ্ছে, এটা আমার জন্য অকল্পনীয়। কিন্তু ডেভিড এদের নার্ভাস ফিল হয়। সে সেখান থেকে কিছু না বলে দৌড়ে রুমের মধ্যে চলে যায়। আর রাজকন্যাও বুঝতে পারে সে নার্ভাস হয়েছে। এদিকে ডেভিড রাত্রে চিন্তা করে, সে যদি রাজকন্যার সাথে কথা না বলে, তার কাছাকাছি না যায়, তাহলে সে রাজকন্যাকে হারাবে আর সে কোনোদিন রাজাও হতে পারবে না। এইসব চিন্তা করে সে রাত্রে আর ঘুমায় না। সে খুব সকালবেলা উঠে রাজকন্যার জানালার সামনে গিয়ে রাজকন্যাকে ডাকে। রাজকন্যাকে সে বলে, আমি একলাই 7জন সেনাবাহিনীকে হত্যা করে ফেলেছি। আর এইসব কথা পাশ থেকে অন্য সেনাবাহিনীরা শুনে ফেলে। আর ডেভিডের এই চাপা শুনে রাজকন্যা বোরিং হয়ে যায়। সে সেখান থেকে জানলা আটকে চলে যায়। সে তার দাসীকে বলে, ডেভিডও মনে হয় আমাদের অন্য অন্য লোকজনের মতো, সে সবসময় যুদ্ধ বিগ্রহ খুন খারাপি নিয়ে থাকে। তখন ওই দাসী বলে, একটু ওয়েট করো, তাহলে সব কিছু বুঝতে পারবা। আর এদিকে ওই সেনাবাহিনীগুলো এসে রাজাকে বলে, সে নাকি 7জন সেনাবাহিনীকে একাই হত্যা করে ফেলেছে, সে আমার রাজ্যে থাকাটা বিপজ্জনক। তখন মন্ত্রী বলে, তাকে আমাদের রাজ্যে রাখা ঠিক হবে না। তখন রাজা বলে,
সে তো ভালো মানুষ, তাকে দেখেই আমরা বুঝতে পারছি সে একটা ভালো মানুষ। তখন মন্ত্রী বলে, সে যেহেতু আমাদের রাজ্যে আছে তাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের দক্ষিণের অঞ্চলে কিছু দৈত্যরা আছে, তারা সেখানে খুব ঝামেলা করতেছে, ফসল ফলাদি নষ্ট করে ফেলছে, আর প্রজাদের খুব কষ্ট হচ্ছে। তাকে ওই দৈত্যদের মারার কাজটা আমরা দিয়ে দিই, তাহলে আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যেতে পারবে। রাজা রাজি না হওয়া সত্ত্বেও সে বলে, ঠিক আছে, ডেভিডকে ডাকো। ডেভিড যদি রাজি হয় তাহলে তাকে আমরা কাজটা দিতে পারি, ফলে আমাদের রাজ্যের জন্য ভালো হবে। পরে অন্যান্য লোকজন ডেভিডকে সেখানে ডেকে নিয়ে আসে। ডেভিডকে রাজা বলে, তুমি কি আমাদের দক্ষিণ অঞ্চলের কিছু দৈত্য আছে, তারা সেখানে খুব প্রবলেম করতেছে, তাদেরকে কি হত্যা করতে তুমি পারবে? তখন ডেভিড বলে, এটা আমার জন্য একটা মামুলি কাজ, আপনি শুধু আমাকে আদেশ দিয়ে দেখেন। তখন ডেভিড রাজি হয়ে যায়, আর ডেভিড পরের দিন ওই দৈত্যগুলো মারার উদ্দেশ্যে রওনা দেয়। তখন রাজকুমারী জানালা থেকে ডেভিডকে হাতে ইশারা দেয়, আর তখনই সেখানে মন্ত্রী এসে বলে রাজকুমারীকে, ওই দৈত্যদের এখন পর্যন্ত কেউ মারতে পারেনি, ডেভিডও পারবে না। আর ডেভিড কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের কাছাকাছি চলে আসে। তখন সেনাবাহিনীদের কাছে জিজ্ঞেস করে, এখানে কি ওই দৈত্যগুলো থাকে? তখন সৈন্যরা বলে হ্যাঁ। তখন ডেভিড বলে, তোমরা এখানে থাকো, আমি একলাই যাব, এই কৃতিত্ব শুধু আমারই হবে। কিছু দূর যাওয়ার পরে ডেভিড দেখতে পায় একটা বড় গাছের নিচে দুইটা বড় বড় দৈত্য ঘুমিয়ে আছে। ডেভিড একটা প্ল্যান করে, সে একটা ব্যাগের ভিতরে বড় বড় পাথরের টুকরো নিয়ে গাছের উপরে গিয়ে বসে। সে একটা টুকরা প্রথম দৈত্যের গায়ে ফেলে দেয়। এতে প্রথম দৈত্যের ঘুম ভেঙে যায়। সে ঘুম ভাঙার পরে রেগে যায়। সে দ্বিতীয় দৈত্যকে ডেকে বলে, তুমি আমার গায়ে পাথরের টুকরো মেরেছো? দ্বিতীয় দৈত্য বলে, না, আমি কিছু করিনি। ডেভিড আবারও একটা টুকরা দ্বিতীয় দৈত্যের গায়ে ফেলে। এতে দ্বিতীয় দৈত্যের ঘুম ভেঙে যায়। সে উঠে প্রথম দৈত্যকে জিজ্ঞেস করে, আমি তোমার গায়ে ঢিল না ছোড়া সত্ত্বেও তুমি আমার গায়ে কেন পাথর মারলে? এটা বলে সে ঘুমিয়ে যায়। এরপরে ডেভিড আর এক টুকরা পাথর প্রথম দৈত্যের গায়ে ফেলে। তখন প্রথম দৈত্যটা খুবই রেগে যায় এবং দ্বিতীয় দৈত্যের সাথে মারামারি লাগিয়ে দেয়। একে অপরকে প্রথমে হাত দিয়ে মারতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা তাদের লোহার যন্ত্রাংশ নিয়ে একে অপরের মাথায় বাড়ি দিতে থাকে। এতে দুইজন দৈত্যই আহত হয় এবং সেখানে মারা যায়। ফলে ডেভিড তার মিশনে সাকসেস হয়ে যায় এবং রাজপ্রাসাদে সৈন্যদের নিয়ে চলে আসে। রাজা যখন শুনতে পারে সে দৈত্যদের মেরে ফেলেছে, রাজা তখন তাকে বুকে জড়িয়ে নেয় এবং বলে, তুমি ভালো একটা কাজ করেছো। তখন মন্ত্রী বলে, শুধু এই একটা কাজ করলেই হবে না, আরও অনেক কাজ বাকি। সে যদি আরও একটা কাজ করে দিতে পারে তাহলে বুঝতে পারবো সে আসলেই একজন বাহাদুর যোদ্ধা। তখন মন্ত্রী রাজাকে বলে, আমাদের উত্তর অঞ্চলে একটা সাদা ঘোড়া আছে, এক শিংওয়ালা। এই ঘোড়াটাকে কেউ বশ মানাতে পারে না। সে যদি ওই ঘোড়াটাকে বশ মানিয়ে ঘোড়াটাকে বেঁধে রাজ দরবারে নিয়ে আসতে পারে তাহলে মনে করব সে একজন বাহাদুর। কিন্তু রাজা এতে রাজি হয় না। কিন্তু ডেভিড বলে, আমি এটা পারবো। পরের দিন ডেভিড হাতে একটা সাদা রশি দিয়ে দেওয়া হয়। অপরদিকে রাজকন্যা ডেভিডকে একটা লাল তোয়ালে গিফট করে এবং ডেভিড এই তোয়ালেটি পেয়ে খুব খুশি হয় এবং ওই ঘোড়ার বশ করার উদ্দেশ্যে সে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে সেনাবাহিনীরা বলে, এখানেই ওই ঘোড়াটা থাকে। তখন ডেভিড বলে, তোমরা এখানে থাকো, বাকিটা আমি দেখে আসতেছি। তখন ডেভিড একলা একলাই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে ঘোড়াটাকে দেখতে পায়। ডেভিড বুদ্ধি করে লাল রুমালটিকে ঘোড়াটার সামনে ধরে। ঘোড়াটি তার দিকে তেড়ে আসে। তখন ডেভিড বুঝতে পারে লাল রং ঘোড়াটির পছন্দ না। তখন সে বুদ্ধি করে ওই রুমালটিকে একটি গাছের পিছনে ধরে। ঘোড়াটি ওই রুমালটার দিকে তেড়ে আসে। যখনই তেড়ে আসে রুমালটির কাছাকাছি আসে, ঘোড়াটির শিং একটি গাছের সাথে আটকে যায়। আর এই সুযোগে ডেভিড ঘোড়াটিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং রাজ দরবারে ওই ঘোড়াটিকে নিয়ে আসে। এটা দেখে সবাই খুশি হয়। রাজা ডেভিডকে বুকে জড়িয়ে নেয় এবং বলে, তোমাকে আমার মেয়ের জামাই করব, আর এই রাজ্যের অর্ধেক অংশ তোমাকে আমি দিয়ে দিব। একথা শুনে মন্ত্রীর পেটের ভাত হজম হয়ে যায়। তখনই মন্ত্রী আর একটা বুদ্ধি করে। সে রাজাকে বলে, আমাদের পশ্চিম অঞ্চলে যে ফসলগুলো আছে এগুলো বড় বড় শুকররা নষ্ট করে ফেলছে। এতে প্রজাদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের রাজস্ব আদায় হচ্ছে না। ওই শুকরগুলোকে যদি ডেভিড মেরে ফেলতে পারে তাহলে আমরা মনে করব ডেভিড একজন আসলে বীর যোদ্ধা। এরপরে আপনি আপনার মেয়েকে ডেভিডের সাথে বিয়ে দেন এবং সমস্ত রাজ্য তাকেই লিখে দেন, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। একথা শুনে রাজা না চাওয়া সত্ত্বেও ডেভিডকে একথা বলে রাজ্যের ভালোর জন্য। আর এতে ডেভিড রাজি হয়ে যায় এবং পরের দিন ডেভিড ওই শুকর মারার উদ্দেশ্যে সেনাবাহিনীদেরকে নিয়ে রওনা দিয়ে দেয়।
ওই সুগরের অঞ্চলে যাওয়ার পর ডেভিড আবার ওই সেনাবাহিনীদেরকে বলে, তোমরা এখানে থাকো, আমি বাকিটা দেখি। সে জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা ছোট্ট ঘর। আর এইদিকে মন্ত্রী রাজাকে বলে সে গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছে ডেভিড কোনো বীর যোদ্ধা না, সে একজন দর্জি। কিন্তু রাজা বলে তাতে কোনো সমস্যা নেই, সে যে বাহাদুরি দেখিয়েছে তার জন্য সে পুরস্কার আমার মেয়েকে বিয়ে করতেই পারে এবং রাজ্য অর্ধেক পেতেই পারে। তখন মন্ত্রী রাজাকে বোঝায়, আপনি যদি একজন দর্জির সাথে আপনার মেয়েকে বিয়ে দেন আপনার মান সম্মান থাকবে। আর এসব কথা রাজকন্যা পাশ থেকে শুনে ফেলে। এইদিকে ডেভিড সুগরগুলোকে ধরার জন্য ধাওয়া দেয়, পরে সুগরগুলো তার দিকে তেড়ে আসে। সে দৌড় দিয়ে ওই ঘরের ভিতরে ঢুকে যায় এবং পাশ থেকে একটা ছোট্ট জানলা থেকে বেরিয়ে আসে এবং দ্রুত গিয়ে ওই ঘরের দরজাটা আটকিয়ে ফেলে, যার ফলে সুগরগুলো সেখানেই বন্দী হয়ে যায় আর সৈন্যরা সুগরগুলোকে মেরে ফেলে। অপরদিকে দেখানো হয় ডেভিড, সে রাজার বেশে রাজসভায় ফিরে আসতেছিল। রাজ্যের প্রজারা তার প্রতি অনেক খুশি ছিল। তখন সে রাজার কাছে গিয়ে বলে, আপনি এখন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। কিন্তু এতে রাজা রাজি হয় না। তখন ডেভিড বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা আছে। রাত্রে রাজকন্যা ডেভিডের রুমে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন ডেভিড রাজকন্যাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমি একজন দর্জি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে কোনো কিছুই লুকাবো না। আর তখন রাজকন্যা বলে, একথা মন্ত্রী জেনে ফেলেছে, সে রাজা এবং রাজ্য সবাইকে জানিয়ে দিয়েছে আর তোমাকে মারার প্ল্যান করছে। তখন ডেভিড বলে, ওই বদমাসটাকে আসতে দাও, তাহলে আমি দেখিয়ে দেবো কি অবস্থা। তখন ডেভিড ঘুমাতে যায়। সে আজকে উল্টা দিক হয়ে ঘুমিয়েছিল। আর রাত্রেবেলা মন্ত্রী এবং 3জন সেনাবাহিনী তাকে মারতে আসে। আর ডেভিড ঘুমের মধ্যে বলে, আমি 7জন যোদ্ধা মেরেছি, শূকর মেরেছি, লাল সাদা ঘোড়া আটকিয়েছি, দৈত্য মেরেছি, আমি এখন মন্ত্রী এবং তার 3জন যোদ্ধাকেও মেরে ফেলবো। একথা শুনে মন্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন রাজা তার মেয়েকে ডেভিডের সাথে বিয়ে দিয়ে দেয়। আর এভাবেই এই সুন্দর গল্পটির হ্যাপি এন্ডিং হয়। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।